Hello dear students, মই সৃষ্টি স্যার আর তোমালোকে চাই আছা সৃষ্টি স্যারস ক্লাसेस। আজি মই ক্লাস 11 থার্ড নম্বৰ চেপ্টার মোশন ইন স্ট্রেট লাইন তার উপরত দুটামান প্রবলেম তোমালোকৰ লগত মই আলোচনা কৰিম। ইয়াতে ফার্স্ট প্রবলেম যেটো আছে ম্যাথছ আছে এইটো তোমালোকে চাই লোৱা। আগৰ ক্লাসতো আমি কৰিছো, আজিও আমি কৰিম, ঠিক আছে। ইয়াতে কি দিছে প্রবলেমটো চোৱাচোন। The displacement x of a particle varies with time t as x is equal to 4t square minus 15t plus 25. এইটো x ৰ ভ্যালুটো ইয়াতে দিয়া আছে। ইয়াতে কি উলিয়াব দিছে, ফাইন্ড দ্য পজিশন। পজিশন তো লাগিব আমাক, ভেলোসিটি লাগিব আৰু এক্সিলাৰেশন লাগিব অফ দ্য পার্টিকুলার t is equal to 0 t is equal to 0 কি লাগিব আমাক, পজিশন তো লাগিব, তাৰপিছত ভেলোসিটি লাগিব আৰু এক্সিলাৰেশন তো লাগিব। তাৰপিছত কৰিছে when will the velocity of the particle becomes 0, velocity to কেতিয়া 0 হ'ব, v is equal to 0 লিখিম আমি ইকুৱেশ্যন তো, যেতিয়া আমাৰ velocity তো পাই যাম 0 কেতিয়া হ'ব, velocity তো লিখিম ইয়াতে, লিখি is equal to 0 কৰিম, তেতিয়াহ'লে টাইমৰ একৰ্ডিং তাৰ কি হৈ যাব, ভ্যালুটো ওলাই যাব। তাৰপিছত কি কৰিছে, can we call the motion of particle as one with uniform acceleration বুলি ক'ব পাৰিম নেকি। এতিয়া আমি লিখো প্ৰবলেমটো সলভ কৰাৰ চেষ্টা কৰিম। সলিউশন বুলি লিখিলো, given the position ঠিক আছে, পজিশন x is equal to কিমান দিয়া আছে 4t square minus 15t plus 25। এইটো কি আছে, x ৰ ভ্যালু দি আছে, পজিশন আমাক দি আছে, এটা আমি লিখিলো। এতিয়া আমি কি কৰিম, ইয়াৰ ভেলোসিটিটো উলিয়াব লাগিব। এতিয়া চাও v is equal to ইয়াতে লিখা, এতিয়া v is equal to dx by dt, ইয়াতে লিখা এতিয়া d dt of put the value কিমান আছে 4t square minus 15t plus 25, ইয়াতে লিখি দিলো 4t square minus 15t plus 25। এতিয়া সলভ কৰিম আমি, সাম সলভ কৰিলে কি হয়, এতিয়া এইটো কি হ'ব d dt of 4t square, তাৰপিছত মাইনাস থাকিল d dt of 15t, তাৰপিছত প্লাস দিলো d dt of 25 is a constant, so it becomes 0। এতিয়া 4 to কি, 4 to constant, constant টার্মটো বাহিৰত আহিল, থাকিল কি d dt of t square, কোনো অসুবিধা নাই, এইটো কৰিলো। তাৰপিছত মাইনাস চিহ্ন দিলো, এডাল সাইন, 15 to কি কনস্ট্যান্ট, ই বাহিৰত আহিব, 15 to ইয়াতে দিলো, d dt of t থাকিলে d dt of constant is equal to 0, আমি জানো 0 দিলো। এতিয়া চাবা 4 d dt of t square তাৰ মানে কি twice t, এইটো d dx of x square is equal to কি twice x, এইটো ফর্মুলা। x ৰ কাৰণে আমি কি আছে, ইয়াতে t আছে, সেইকাৰণে ইয়াতে twice x আছিলে, t থাকিলে কি হ'ব 2t, ইয়াতে x square আছিলে twice x হৈছে, t square আছে twice t। তাৰপিছত এইটো 15 হ'ল, dt dt কি হৈ যাব, কেনসেল হৈ যাব, তাৰ মানে কি হ'ল আমাৰ ইয়াতে 18t minus 8t minus 15, এইটো কি আমাৰ ভেলোসিটি। velocity of the particle v is equal to 8t minus 15, এইটো পালো। এতিয়া আমাক কি লাগিব, আমি velocity তো উলিয়ালো, পজিশন তো আমি পাইছো, এইটো পজিশন, এইটো এক নম্বৰত তো পালো, velocity পালো। নেক্সট আমাক লাগিব কি এক্সিলাৰেশন তো লাগিব,
एक्सेलरेशन माने कि dv/dt चेंज इन वेलोसिटी टाइम इंटरवल जानो आमी एतिया ইয়াতে কি কৰিম আমি एक्सेलरेशन বুলি লিখিম एक्सेलरेशन a is equal to dv/dt put the value of d from this equation d t of 80 minus 15 পাইছা বুজি একো নাই ভিৰ ভ্যালুটো আমি কি কৰিছো ইয়াতে ভিৰ ভ্যালুটো পুট কৰিছো এতিয়া চাম d t of 80 minus d t of 15 এটো 0 হ'ব কনস্ট্যান্ট টার্ম 8 টো কি হ'ব বাইৰত আহিব কনস্ট্যান্ট d t of t এইটো টিটো ব্র্যাকেট নাৰাখিলেও কথা নাই এটো 0 হল আলটিমেটলি কি হল dt এনিকো কি হ'ব ক্যান্সেল হ'ব থাকিল কিমান 8 ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার এইটো আৰু এইটো ভেলোসিটিটো ইয়াত লিখিব পাৰা মিটার পার সেকেন্ড লিখিব পাৰা ইউনিটটো যেতিয়া দিয়া থাকে তেতিয়া তোমালোকে লিখি লবা ঠিক আছে এইটো পালো এক্সেলাৰেশনটো পালো ভেলোসিটি পালো এক্সেলাৰেশনটো পালো আমি তিনিটা বস্তু কি পালো পজিশন পালো ভেলোসিটি পালো এক্সেলাৰেশন পালো এতিয়া আমাক কৈছে t is equal to 0 কি হ'ব আমি গোটাখিনি বস্তু উলিয়াই লম চাই লওঁ এতিয়া এইখিনি মুছি দিও at t is equal to 0 second etu we have কি চাম এতিয়া t is equal to 0 ছোৱা তোমালোকে পজিশন তো চাম আমি পজিশন ইয়াতে এইটো 4 t square 15t plus 25 t is equal to কি কৰিম ইয়াতে 0 চাও কি হয় 4 0 square 15 0 25 আলটিমেটলি এইটো পালো আমি যদি মিটাৰত আছে আমি কি কৰিম মিটাৰ লিখি ইয়াতে আমাক একো ইউনিট দিয়া নাই এইটো পালো আমাৰ পজিশন ঠিক আছে এতিয়া কি কৰিম আমি ভেলোসিটিটো চাই লম কোড চাম at t is equal to 0 চাম ভেলোসিটিটো আমি লিখি লম 8t minus 15 এইটো ভেলোসিটি এইটো ইউনিটটো যেটো দিয়া না আমি নিদিও দিয়াছন ইউনিটটো নিদিও দিয়া এতিয়া 8t minus 15 8t minus 15 t is equal to 0 এইটো ভালো ভেলোসিটি তার পিছত কি লাগিব আমাক এক্সেলারেশন লাগিব এক্সেলারেশনটো কিমান আছে আমাৰ সোয়া 8 আছে ইয়াতে t আছে t নাই ইয়াতে t কোনো কাম নাই এইটো পালো এক্সেলারেশন এইটো পালো আমি কি ভেলোসিটি আৰু এইটো পালো আমি কি পজিশন এতিয়া আমাক কি সুধিছে আৰু এটা বস্তু সুধিছে লাস্ট কোৱেশ্চনটো এইটো সোৱাচোন তোমালোকে এইটো when will the velocity of the particle becomes 0 কেতিয়া হ'ব velocity to 0 কেতিয়া হ'ব কোনটো সময়ত হ'ব কোনটো তা কিমান টাইমত হ'ব এতিয়া তোমালোকে লিখা এইটো দিয়া now কি সুধিছে velocity will become 0 velocity will become 0 v is equal to
0 ঠিক আছে v = 0 হলে তোমালোকে চোৱা ইয়াতে কি কৰিবা এতিয়া 8t - 15 = 0 এতিয়া 8t = 15 লিখিব পাৰি নে নোৱাৰি পাৰি t = এতিয়া লিখিব পাৰিবা তোমালোকে t = কি লিখিবা 15/8 t = 15/8 এতিয়া 15 ক ডিভাইড কৰা 8 ৰে ঠিক আছে কিমান মান হ'ব লাগে 1.875 এইটো t = ইমানত ভেলোচিটিটো কি হৈছে 0 হৈছে এইখিনি বুজি পাইছা নেক্সট আৰু সুধিছে আমাক কি সুধিছে can you call the motion of a particle as one with uniform acceleration ইয়াক আমি ইউনিফৰ্ম এক্সিলাৰেশ্যন বুলি ক'ব পাৰিম নেকি অবভিয়াসলি আমি ক'ব পাৰিম কিয় তোমালোকে চোৱাচোন এই যুগলে কিমান আছে 8 আছে ইয়াত t আছে নেকি t নাই এই টিৰ ওপৰত ডিপেন্ড কৰিব নেকি নকৰে ইয়াতে লিখো কি বুলি লিখিম the motion এইটো লিখি দিবা of the particle does not depend on ইয়াতে হেৰি কৰিব লাগিব the motion of the particle acceleration বুলি দিব লাগিব ইয়াতে এই বুলি দিবা ব্র্যাকেটত the acceleration of the particle does not depend upon কি time t so the কি আছিল ইয়াতে motion is কি so it is in uniform কি acceleration যেটো টাইম টিৰ ওপৰত ডিপেন্ড নকৰে তেতিয়ালে কি হ'ব এটো ইউনিফৰ্ম এক্সিলাৰেশ্যন হ'ব এটা এক্সিলাৰেশ্যনত গৈ থাকিব এইটো তোমালোকে লিখি লোৱাচোন বাৰু এতিয়া এখিনি তোমালোকৰ লিখা হৈছে সোৱা কাবাৰ ভুল আছে নেকি ইয়াতে মাইনাসটো ৰৈ গৈছে তাৰমানে সাইডত লিখিলে অলপ প্ৰবলেম হৈ যায় তলে তলে লিখিব লাগে তলে তলে লিখিলে বোৰ্ডখন তাৰমানে কি অংক দিয়াতে হেক কৰিব নোৱাৰে আকৌ মাজতে মুছিব লাগে তোমালোকৰ অসুবিধা হয় মোৰো অসুবিধা হৈ যায় এই কাৰণে এতিয়া -15 এতিয়া তোমালোকে ইউনিট বিলাক দিব পাৰা এটো যদি মিটাৰ দিয়া এটো কি হ'ব ভেলোচিটিটো মিটাৰ পাৰ সেকেন্ড হ'ব এটো কি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ এক্সিলাৰেশ্যনটো ইউনিট বিলাক তোমালোকে দিবা যদি দিবৰ ইচ্ছা কৰা তেনেকুৱা ঠিক আছে তেতিয়ালে তোমালোকে এখিনি লিখি লোৱা ইয়াৰ পিছত মই আকৌ এটা বেলেগ প্ৰবলেম এটা লৈ তোমালোকৰ ওচৰত আহিম বেলেগ প্ৰবলেমটো মই এতিয়া লিখি লম ঠিক আছে এতিয়া এই আমি সেকেন্ড ম্যাথছটো প্ৰবলেমটো মই লিখিছো ইয়াতে তোমালোকৰ টাইম সেভ কৰিবৰ কাৰণে ইয়াতে কি দিছে তোমালোকৰ চোৱা এতিয়া এইটো প্ৰবলেমত কি কৈছে the velocity of a particle is given by the equation v = 2t² + 5 cm/s এটো velocity দিয়া আছে কিবা এটা অবজেক্ট বা পার্টিকেল বা বডি এটা দিয়া আছে ইয়াতে কি কৈছে কি ফাইন্ড কৰিব আছে the change in velocity of the particle during দুটা টাইম ইন্টারভেল আছে এটা আছে t1 আৰু t2 t1 2 সেকেন্ড t2 4 সেকেন্ডৰ ইয়াৰ কি আমি ফাইন্ড কৰিব লাগে velocity change of velocity কিমান কি হৈছে চেঞ্জ হৈছে হেতু আমি ফাইন্ড কৰিব লাগে নেক্সট আৰু কি কৈছে আমাক 2 নম্বৰটো the average acceleration during the same time interval এই টাইমতে ইখিনি টাইমৰ ভিতৰত কি আছে আমাৰ acceleration টো আমি কি কৰিব লাগে ফাইন্ড আউট কৰিব লাগে তাৰ পিছত কি কৈছে instantaneous acceleration লাগে আমাক instantaneous acceleration লাগে টাইম কিমান 4 সেকেন্ডত ঠিক আছে এতিয়া আমি সলিউশনটো কৰি লও আৰু চাও সলিউশনটো কৰি কি হয়
given. V is equal to কিমান দিয়া আছে velocity V is equal to 2t square plus 5 meter per second দিয়া আছে এতিয়া আমি কি কৰিম velocity টো উলিয়াম দুটা টাইমৰ ক্ষেত্ৰত উলিয়াম t1 আৰু t2 ৰ ক্ষেত্ৰত 2 সেকেন্ড আৰু 4 সেকেন্ডত আমি velocity টো উলিয়াই লম number 1 at t1 is equal to 2 second velocity to চাই লও কি হয় velocity v বুলি ইয়াতে লিখি দিয়া 2t square আছে নি 2t square 5 আছে এতিয়া ইয়াতে কি কৰিম 2 টিৰ কাৰণে কি দিম আমি 2 square plus 5 ইয়াতে কি লিখিম ইয়াতে কিমান হ'ব 4 8 13 সেন্টিমিটার পার সেকেন্ড ইয়াতে সেন্টিমিটার দে এটা সেন্টিমিটার আছে ইউনিটটো তোমালোকে চাই লবা সেন্টিমিটার পার সেকেন্ড t1 ত কিমান পালো আমি t1 টাইম t1 ত ভেলোসিটি টো কিমান পালো ভেলোসিটি পালো আমি 13 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে 13 সেন্টিমিটার পার সেকেন্ড at t2 is equal to 4 সেকেন্ড ভেলোসিটি টো চাও ভেলোসিটি v is equal to কি হ'ব 2 4 স্কয়ার প্লাস 5 এই ইকুয়েশনটো বহাইছো বা তোমালোকে যদি টান পোৱা তেতিয়ালে মই প্ৰথমতে ইকুয়েশনটো লিখিলাম 2 স্কয়ার প্লাস 5 এইটো লিম ইয়াতে এতিয়া আমি কি কৰিম টিৰ মানটো কি কৰিম আমি t2 ৰ মানটো 4 সেকেন্ডটো বহাই দিম 4 স্কয়ার প্লাস 5 কি মানে হ'ব ইয়াতে চোৱা এইটো হ'ব 16 আৰু 2 ইয়াতে 16 আৰু 2 32 37 সেন্টিমিটার পার সেকেন্ড মাল্টিপ্লিকেশন হয়নি 4 4 is 16 16 of 2 ৰে মাল্টিপ্লাই কৰিবা 32 এড কৰিবা 5 37 এইখিনি পালো তাৰ মানে এতিয়া আমি লিখিম চেঞ্জ ইন velocity কিমান হ'ব চেঞ্জ ইন velocity কিমান হ'ব আমাৰ v2 minus v1 এটুক তোমালোকে v1 দিব পাৰা এটুক v2 দিব পাৰা দিবই লাগে দিলে সুবিধা হয় তোমালোকৰ কাৰণে সুবিধা হ'ব v2 ৰ মান কিমান আছে ভ্যালু 37 আৰু v1 ৰ কিমান আছে 13 ব্ৰেকেট দিয়া সেন্টিমিটার পার সেকেন্ড এখিনি তোমালোকে নিশ্চয় বুজি পাইছে একো সুবিধা নাই টিৰ মান t1 ৰ মান 2 এইটো ইকুয়েশনত বহাইছো আকো এটা টি আছে হেতুৰ মানটো কি হৈছে t2 ভ্যালুটো 4 এইটো ইকুয়েশনত বহাইছো এটা t1 এটা v1 এটা t2 এটা v2 t1 ৰ ভ্যালু বহাইছো v1 ৰ ভ্যালু আমি ইয়াতে কি কৰিছো পাইছো t2 ৰ ভ্যালু বহাইছো v2 ৰ ভ্যালু আমি ইয়াতে পাইছো এতিয়া চেঞ্জ কিমান আছে v2 ৰ পৰা যদি v1 টো আমি কি কৰি দিও মাইনাস কৰি দিও এটা আমি কি মাম চেঞ্জ কিমান হৈছে হেতু আমি ফাইন্ড আউট কৰিব পাৰিম এটা ঠিক তেনেকৈ হেতুৱে কৰিছো বাকি একো নাই এতিয়া ইয়াতে কিমান হ'ব 4 2 সেন্টিমিটার পার সেকেন্ড তাৰ মানে t1 is equal to 2 সেকেন্ড আৰু t2 is equal to 4 সেকেন্ডত ভেলোসিটি যেটো চেঞ্জ হৈছে সেই চেঞ্জটো কিমান হৈছে 24 সেন্টিমিটার পার সেকেন্ড এটো হৈ গল আমাৰ এক নম্বৰ কোৱেশ্চনটো কি হৈছে আমাৰ সলভ হৈছে নেক্সট আমাক কি কৈছে সেম টাইম ইন্টারভেলতে কিন্তু দে t1 is equal to 2 সেকেন্ড আৰু t2 is equal to 4 সেকেন্ড সেম টাইম ইন্টারভেলত আমাক কি লাগে এইটো লাগে এক্সিলারেশন উলিয়াব লাগে এভারেজ এক্সিলারেশনটো আমি কি কৰিব লাগে উলিয়াব লাগে এতিয়া আমি 2 নম্বৰটো ইয়াতে লিখি দিছো বাৰু কোনো কথা নাই তোমালোকে তলে তলে লিখি যাবা এনে কৈ দিলো এতিয়া 2 নম্বৰ same time interval तार माने t1 is equal to 2 second and t2 is equal to 4 second acceleration টা আমি কি কৰিব লাগে ফাইন্ড আউট কৰিব লাগে acceleration a is equal to কি v2 minus v1
T2 minus T1 so simple একদম ইজি একো না এক্সেলাৰেশ্যনটো কি কৰিব লাগে উলিয়াব লাগে V2 minus V1 T2 minus T1 V1 velocity V2 velocity starting time T1 starting time T2 changing কি কৰিছে ইয়াতে এভাৰেজ এক্সেলাৰেশ্যনটো যেতি উলিয়াব লাগে এইটোৰ পৰা এইটো কি কৰিব লাগে আমি মাইনাস কৰিব লাগিব হয় ঠিক আছে এতিয়া সোয়া ভ্যালুটো পুট কৰি দিয়া ভিডিওৰ ভ্যালু কিমান আছে 37 এইটো 37 আছে V1 ৰ ভ্যালু কিমান আছে ইয়াতে আছে মানকেটা ইয়াতে দি আছে ভ্যালু কেটা ইয়াতে দি আছে 13 সেন্টিমিটার পার সেকেন্ড T2 ৰ ভ্যালু কিমান দি আছে 4 সেকেন্ড T1 ৰ ভ্যালু 2 সেকেন্ড কি হ'ব 37 minus 13 ইয়াতে দিয়া আছে এটো 24 সেন্টিমিটার পার সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড minus 2 সেকেন্ড is equal to 2 সেকেন্ড 24 ক 2 ৰে ডিভাইড কৰি দিয়া 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার acceleration value acceleration or unit সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার এইটো সিজিএস ইউনিট ঠিক আছে এইটো আমাৰ হৈ গল এতিয়া আমাক কি লাগিব আমাৰ 1 নম্বৰটো হৈ গল 2 নম্বৰটো আমি সলভ কৰিলো 1 নম্বৰটো আমি কি কৰিলো সলভ কৰিলো এতিয়া আমাৰ বাকি থাকিল 3 নম্বৰ এইটো হৈ গল এতিয়া আমাৰ কি থাকিল আমি 3 নম্বৰটো সলভ কৰিম কি the instantaneous acceleration at t is equal to 4 second instantaneous acceleration at t is equal to 4 second question to diya ase yate t2 এতিয়া কি লিখিম আমি জানো এক্সেলাৰেশ্যনটো কেনে কইলাম a is equal to d v by dt চেঞ্জ ইন ভেলোসিটি কাৰ লগত থাকিব এই তুলনা কাৰ লগত কৰিম আমি টাইম ইন্টারভেল টাইম টেকেন টাইম পিরিয়ড জি এ কত তোমালোকে এতিয়া ইয়াতে কি লিখিম d d t of v v is equal to কিমান দি আছে 2t square plus 5 2t square plus 5 ঠিক আছে এতিয়া এটো আমি কি কৰিম ডেরিভেটিভ কৰি চাম d d t of 2t square plus d d t of 5 constant তাৰ মানে এটো 0 হ'ব 2 to বাহিৰত আহিল d d t of t square d d t of constant is equal to 0 সাইডত কৰবাত লিখি থব পাৰা নিলিলেও কথা নাই এতিয়া ইয়াতে থাকিল 2 এটো কি হ'ব d dt of t square twice t হয় এইটো ফর্মুলা d d x of x square মানে কি twice x x এর কারণে আমি t দিছো সেইকাৰণে ইয়াতে কি লিখিম আমি 2 t 4 t পালো আমি t is equal to কিমান 4 সেকেন্ড টির ভ্যালু ইয়াতে পুট করে দিয়া 4 into 4 t is equal to 4 second given তার মানে কিমান 16 হয় এটো কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কিবা অসুবিধা আছে এখিনি মুছি দিলো কিবা অসুবিধা আছে একো অসুবিধা নাই 2 নম্বৰ সলভ হৈ গল আমাৰ 3 নম্বৰ সলভ হৈ গল 1 নম্বৰ সলভ হৈ গল বহুত ইজি আৰু পঢ়ালে ইজি যেন লাগিবই ইজি প্ৰসেছত মই চেষ্টা কৰি আছো কিমান ইজি কৈ তোমালোকক মই পঢ়াব পাৰো মোৰ বোধেৰে মই কষ্টও কৰিছো আৰু চেষ্টাও কৰিছো তোমালোকক ইজি প্ৰসেছত পঢ়াবৰ কাৰণে বাকি আৰু তোমালোকে জানা বুজি পাইছে নে নাই বুজিটো পালে লাইক কৰিবাই কমেন্ট কৰিবাই ঠিক আছে
কমেণ্ট কৰিব লাগে বা লাইক কৰিব লাগে লাইক কৰিলে তাৰমানে মই কেনেকৈ গম পাম যে হয় মই পঢ়াবিলাক তাৰমানে এই যে মই কষ্টবিলাক যে কৰি আছোঁ এই লকডাউনৰ মুহূৰ্তত শুই থাকিব পাৰিলোঁ খাই থাকিব পাৰিলোঁ হয় ঘূৰিব নোৱাৰি ঘূৰিলে আৰু চৰকাৰে দিব শিক্ষা আৰাম কৰি থাকিব পাৰিলোঁ কিন্তু আৰাম কৰা নাই ৰাতি 2টা বজাত 3টা বজাতো ভিডিঅ' মই বনাওঁ কষ্ট কৰি আছোঁ এতিয়া অলপ বয়সটো কম আছে বুলি ভাবিছোঁ সেইকাৰণে কি কৰিছোঁ তোমালোকৰ লগত কষ্ট কৰি গৈ আছোঁ কষ্টৰ ফলটো কেতিয়া পাম তোমালোকৰ যেতিয়া ৰিজাল্ট ভাল হ'ব তাৰে আগতে যদি তোমালোকে অলপ লাইক চাইক কৰি দিবা মোক তেতিয়াই মই ভাবিম যে তোমালোকে বুজি পাইছা তোমালোকে নোটছটো পাইছা ক্লাছটো পাইছা এনে থাকিলে নহ'ব অলপ লাইক কৰি দিবা ঠিকে আছে তেতিয়াই সৃষ্টি ছাৰৰ জোচ আহিব নহ'লে সৃষ্টি ছাৰ সৃষ্টি হৈ যাব ঠিকে আছে আজি মই সৃষ্টি হৈ গ'লে আৰু দিগদাৰ হৈ যাব ঠিক আছে আমি আজি এইখিনিয়ে কৰি ক্লাছটো সামৰণি মাৰিলোঁ